গতকালকে মালয়েশিয়ার কুয়ালালামপুরের সেরাজে গোপন সূত্রের ভিত্তিতে একটা ভাড়া বাসায় অভিযান চালাইছে সেখানের পুলিশ। আর অভিযান চালানোর পর কাকে গ্রেপ্তার করছে জানেন? আমাদের বাংলাদেশি একজন ব্যক্তিকে গ্রেপ্তার করছে। কেন গ্রেপ্তার করছে? কারণ লোকটি নকল পিস্তল তার রুমের ভিতরে রেখেছে, এবং কি নকল পিস্তল যে সেটা আপনি বুঝতেই পারবেন না। এই পিস্তলটা হচ্ছে আসল যে পিস্তল আছে না, আসল পিস্তলের একটা রূপ। আপনি এই পিস্তলটা হাতে নিলেও বুঝতে পারবেন না এটা আসল কিংবা নকল, এটা বুঝতেই পারবেন না। কেন বুঝতে পারবেন না? কারণ এই পিস্তল দিয়ে অসংখ্য মানুষকে এভাবে ভয় দেখানো হয়। সেই ভয় দেখাইতেছে আমি সেটা বলতেছি না, কিন্তু এই ধরনের পিস্তল দিয়ে অসংখ্য মানুষকে ভয় দেখানো হয়, অসংখ্য মানুষকে অপহরণ করা হয়। এখন পুলিশ বলতে চাচ্ছে যে সে একজন বিদেশি মানুষ, সে কেন এই ধরনের নকল পিস্তল তার রুমের ভিতরে রাখছে। পুলিশ কিন্তু তদন্ত করতেছে তার সাথে কি আর কেউ জড়িত আছে কি না। তার কাছ থেকে বক্তব্য এখনও পুলিশ পুরোপুরিভাবে নিয়ে নেই, আর যদি নিয়েও থাকে সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে সে বক্তব্য প্রকাশ করে নেই। এবং কি এই পিস্তলের একটা ম্যাগাজিনও তার কাছে আছে, পিস্তল কীভাবে চালাইতে হয়, কীভাবে কী করতে হয়, কীভাবে ধরলে এটা আসল পিস্তল মনে হয়, এই ধরনের একটা ম্যাগাজিনও কিন্তু সেখানে পাওয়া গেছে। কথা কি বুঝতে পারছেন না? এখন আপনি বলতে পারেন যে হয়তো বা সেই পিস্তলটা নিচে তার এই বাড়িতে ফাটানোর জন্য, তার সন্তানের জন্য। না ভাই, খেলনা পিস্তল এক জিনিস, আর মানে আসলের ভিতর নকল পিস্তল আর এক জিনিস। সেই ধরনের পিস্তল নিয়ে কিন্তু ঘোরাফেরা করতেছে। আর সেটা কিন্তু গোয়েন্দা সংবাদের ভিত্তিতে কিন্তু তার রুমে অভিযান চালানো হয়েছে। তার মানে সে দীর্ঘদিন পর্যন্ত এই পিস্তল তার রুমে রাখছে। পরবর্তীতে কেউ না কেউ সেটা প্রশাসনের কাছে বলছে, এবং কি পুলিশ তদন্ত করে দেখল যে তার কোনো চাকরি নেই, অর্থাৎ তিনি বৈধ কোনো চাকরিই করতেছেন না, অর্থাৎ তিনি অবৈধ। এখন এমতো অবস্থায় একটা মানুষ কি করতে পারে এই পিস্তল দিয়ে? আমরা যে অনেক ক্ষেত্রে শুনি, হ্যাঁ, এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি অপহরণ করতেছে, এক বাংলাদেশিকে আরেক বাংলাদেশি ভয় দেখাচ্ছে, এটা শুনি না? আবার অনেক ক্ষেত্রে যারা অপহরণের শিকার হওয়ার পরে টাকা পয়সা দিয়ে বের হয়ে চলে আসে, তারা অনেক ক্ষেত্রে বলে যে ভাই আমাদেরকে পিস্তল দিয়ে এরকম ভয় দেখায়। অর্থাৎ এই ধরনের সদস্য তিনি হইতে পারেন, মানুষকে ভয়ভীতি দেখিয়ে টাকা ইনকামও তিনি করতে পারেন। নয়তোবা তিনি কেন এইভাবে একটা নকল পিস্তল তার রুমে রাখবে? তিনি কেন বাংলাদেশিদের মান সম্মান নষ্ট করবে? এখন তিনি হাজতে গেছে, এখন তার বিচার কী হবে সেটা মালয়েশিয়ার পুলিশ প্রশাসন বুঝবে। আমার কথা হচ্ছে ভাই দেখেন, আপনি ঠাট্টা করি হোক যেভাবে হোক কোনো পিস্তল আপনার রুমে রাখবেন না। যে পিস্তলটা আপনার কাছে মনে হবে যে এই পিস্তলটা দেখানোর পরে একজন মানুষ ভয় পাবে, এই ধরনের কিছু রুমে রাখবেন না। হয়তোবা আপনি সেটা এমনিই রাখতেছেন, আপনার কাছে মনে হচ্ছে না এমনিই রাখি জিনিসটা, হ্যাঁ, কিন্তু দেখা গেছে কি এই কারণে আপনার বড় ধরনের শাস্তি হতে পারে। যেমনটি এই লোকটাকে এখন আইনের মুখোমুখি হতে হবে, তাকে অনেক কফিয়ত দিতে হবে। সে যদি সঠিক উত্তর না দিতে পারে সে কেন এই পিস্তল এখানে রাখছে, তার দীর্ঘমেয়াদী একটা সাজা হইতে পারে। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, এখনও সেই পিস্তলটা কেন রাখছে সেটা আমরা এখনও জানি না। আগামীতে হয়তো বা পুলিশ প্রশাসন যদি এই কথাগুলো জনসমুদ্রে নিয়ে আসেন, হ্যাঁ, পেপার পত্রিকাতে আসে, হয়তো বা তখন আমরা জানতে পারবো। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। হ্যাঁ, আল্লাহ হাফেজ।